আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে আমার হাতে মিব্রো লাইট 2 স্মার্ট ওয়াচটা চলে আসছে এবং আমার দেখা মিব্রো কোম্পানির যত স্মার্ট ওয়াচ আছে সেগুলোর থেকে সব থেকে বেশি সুন্দর আউটলুকের দিক থেকে এই মিব্রো লাইট 2 এই স্মার্ট ওয়াচটি। সত্যি কথা বলতে খুব সুন্দর লুকিং ফর্মাল লুকের স্মার্ট ওয়াচটার মতো এই পর্যন্ত কিন্তু মিব্রো আর কোনো ওয়াচে আমি খেয়াল করিনি। এবং এটার দুইটা কালার আছে এবং এটার কালার থেকে আমার কাছে এই লেদারের যে স্টেপটা আছে এটাটা আরো বেশি সুন্দর লাগে। শুরুতে এটা ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। এটাতে আপনারা AMOLED ডিসপ্লের পাশাপাশি এটাতে অলওয়েজ অন ফিচারটা আছে, যা কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই অলওয়েজ অন ডিসপ্লের ভিতরে আপনারা টোটাল 4টা স্টাইল বাছাই করতে পারবেন, যেটা কিনা খুবই সুন্দর একটা বিষয় করেছে। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা যে নচটা আছে না, নচটা অনেক বড় করে ফেলেছে। এরকম মনে হচ্ছিল যে কোম্পানির বসের ঝাড়ি খেয়ে যে ডিজাইনার আছে সেই ডিজাইনার ইচ্ছা করে নচটার উপরে এরকম অত্যাচার করে ফেলেছে। মানে একটা লিমিট তো থাকা উচিত, ছোট করেছে তাই বলে এত ছোট, এই জিনিসটাই আমার পছন্দ হয়নি। আর অন্যদিকে এটার যে অলওয়েজ অন ডিসপ্লে আছে এটা থেকে আমার কাছে কিসলে কেয়ার যেটা আছে ওটা আরো বেশি ব্রাইটনেস মনে হয়েছে। আমি হাতে যেটা পরে থাকি সবসময়, এটার অলওয়েজ অন ডিসপ্লেটা যদি আরেকটু বেশি ব্রাইট থাকতো তাহলে ভালো হতো। রোদের আলোতে এটার অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে তুলনামূলক উইক মনে হয়েছে। কিন্তু অপরদিকে এটা যে ওয়াচ ফেস আছে, যখন আপনি মানে টাইম দেখবেন এই ওয়াচ ফেসের ব্রাইটনেসটা এটা কিন্তু যথেষ্ট ভালো এবং যখন প্রখর রোদের আলো পড়বে তখনও কিন্তু বেশ ক্লিয়ারলি দেখা যাবে, এটা ভালো লাগবে। এটাতে দুটো বাটন আছে, একটা হচ্ছে কুইক স্পোর্টস মোড এবং উপরে একটা আছে ক্রাউন বাটন। এবং এই ক্রাউন বাটনে বেশ ভালোভাবে কাজ করলেও এবং একটা ক্লিকি সাউন্ড হলেও এটা ছোট্ট একটা সমস্যা খুঁজে পেয়েছি। সমস্যা হচ্ছে যখন আমরা সাইডে সোয়াপ করে আমরা যে উইজেটগুলো আছে সেগুলো দেখবো, তো উইজেটগুলো স্ক্রল করার ক্ষেত্রে তখন একটা প্রবলেম দেখা যায় যে স্ক্রলগুলো ক্রাউন দিয়ে হচ্ছিল না, ফাইনালি আমাকে টাচ করে স্ক্রলগুলো করতে হচ্ছিল। এছাড়া কিন্তু আমরা যে ক্রাউন আছে ক্রাউনের অন্য দিকে যেমন মেনু বলেন অপশন বলেন অন্য কোথাও এই প্রবলেমটা নেই, শুধুমাত্র এই উইজেটটা আছে সেটার স্ক্রলের ক্ষেত্রেই এই প্রবলেমটা আমি খুঁজে পেয়েছি। আর যদি টাচের কথা বলি, টাচ রেসপন্সটা আসলে খুব ভালো করেছে। এটার যে গ্রাফিক্স আছে খুবই সুন্দর করেছে ভেতরের গ্রাফিক্সগুলো। এবং আমরা যখন সোয়াপ করতেছি বা মেনুতে যাচ্ছি এটা যে ট্রানজিশনগুলো হচ্ছে ট্রানজিশনগুলো খুবই সুন্দর করেছে। সব মিলিয়েই এই বিষয়গুলো ট্রানজিশন টাচ রেসপন্স আপনার কাছে খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট মনে হবে। এবং এটার ভেতরে যে অ্যাপগুলো আছে মোটামুটি দরকারি যত অ্যাপসগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। খুব যে বেশি অ্যাপস আছে তাও না, আবার একবারে কম অ্যাপস আছে তাও না, মোটামুটি এভারেজে ভালোই আছে। এবার আমরা লাইট 2 এর কলিং টেস্টটা করে ফেলি। ফোনে চলে গেলাম, ডায়ালে চলে গেলাম, দেখেন টাইপ করার সময় শব্দ হচ্ছে। সরাসরি কল দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম বাবর, কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে কল দিয়েছি মিব্রো লাইট 2 থেকে। মিব্রো লাইট 2, জি ভাই একদমই ক্লিয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। যদি আপনি দূরেও থাকেন তারপর এখনো স্পষ্ট শোনা যাচ্ছে। এটা খুব ভালো একটা বিষয়, আমি আসলেই কিছুটা দূরে আছি। জি একদমই ক্লিয়ার শোনা যাচ্ছে। আর আমার আশেপাশে কোনো নয়েজ বা সাউন্ড শুনতে পাচ্ছো? জি না, এখন কোনো সাউন্ড আসতেছে না। খুবই চমৎকার একটা বিষয়। ঠিক আছে আবার তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সত্যি কথা বলতে অনেকদিন পরে কোনো ওয়াচে কল করে এতটা স্যাটিসফ্যাকশন পেলাম। যেভাবে মাইকটা কাজ করেছে ঠিক একইভাবে স্পিকারটা ভালো কাজ করেছে। আমার কথা শুনতে পাচ্ছিল, আমিও তার কথা শুনতে পাচ্ছিলাম। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। যদি কলিং এর কথা বলা হয় আমি এটার দামকে মাথায় রেখে ফুল মার্ক দেবো। খুবই চমৎকার। কলিংটা তো দেখলাম, এবার আমরা এটা সেন্সর টেস্ট করে ফেলি। ওয়াচে দেখাচ্ছে 81, মেশিনেও 81 দেখাচ্ছে, মেশিনে 82 হয়ে গেছে, ওয়াচেও 82 হয়ে গেছে। আমার কাছে হার্ট রেটটা যথেষ্ট ভালো মনে হয়েছে। এবার আমি অক্সিমিটারে চলে গেলাম, বলতেছে হাতকে খুব শক্ত করে বাঁধতে। আমার এখানে 97, মেশিনও 97। চিন্তা করে দেখেন কতটা মিল, হার্ট রেটও মিল ছিল, অক্সিমিটারও মিল। খুবই চমৎকার। তো সত্যি কথা বলতে আমার কাছে এটা সেন্সরটা আসলে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটা সেন্সরের কাজ করেছে। আমরা একটু সেন্সরগুলো দেখি। এই হচ্ছে সেন্সর। যাই হোক, সেন্সরটা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার হচ্ছে এটার ওয়াটার রেসিস্টেন্সি। কোম্পানি থেকে বলতেছে সমুদ্রের পানির কথা মাথায় রেখে এটার ওয়াটার রেসিস্টেন্সির কাজটা করা হয়েছে এবং তারা এটাতে 2 ATM দিয়েছে, মানে 20 মিটার পানির গভীর পর্যন্ত এটা কিন্তু যেতে পারবে। আর যেহেতু সমুদ্রের কথা বলেছে অবশ্যই সি লেভেলের সমুদ্রের কথা আমরা বুঝতে পারি। কিন্তু সাথে সাথে আবার এটা বলতেছে যে এটা পরে নাকি স্কুবা ডাইভিং করা যাবে না। মানে এটা কি হলো? একবার বলতেছি 20 ফিট পানির গভীর পর্যন্ত যাওয়া যাবে, আবার আরেকবার বলতেছি আমি একটু নামটা পরিবর্তন করে যে 20 ফিট পানির গভীর পর্যন্ত যাওয়া যাবে না, স্কুবা ডাইভিং করা যাবে না। এই জিনিসটা একটু উইক লেগেছে। তো যাই হোক, আপনার টোটাল 60টার মতো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন। সেই সাথে কিন্তু আপনার ফিমেল হেলথের জন্য একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন এবং 350 mAh এর ব্যাটারিতে এই স্মার্ট ওয়াচটা আপনার প্রায় 7 দিনের মতো আপনারা চার্জিং ব্যাকআপ পাবেন, ইউজ করতে পারবেন। আর যখন আপনারা মোটামুটি প্রথম দিন যখন কিনবেন তখন কিন্তু বেশি চার্জ যাবে, বাট কয়েকদিন ইউজ করার পরে দেখবেন একটা স্টেবল চার্জিং এ চলে আসছে। আর যদি আপনারা একদম ফেলে রেখে দেন যে শুধুমাত্র টাইমটা দেখবেন হঠাৎ করে যখন দরকার হবে, এটা যদি করেন তাহলে মোটামুটি 60 দিন বা এটার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সত্যি কথা বলতে 5200 টাকা দামের এই স্মার্ট ওয়াচ যেটা আছে এটা মানে নারী বলেন পুরুষ বলেন সবার জন্য আমার মতে ফ্যাশনেবল একটা চমৎকার স্মার্ট ওয়াচ। সেই সাথে যে ফাংশনগুলো আছে ইউজ করে যে একটা মানে আনন্দ আছে সেই বিষয়টা কিন্তু পাওয়া যাবে।
যাবে। শুধুমাত্র আমার কাছে সেই নচ যেটা আছে নচটাই প্রবলেম মনে হয়েছে, যার কারণে ডিসপ্লেটা একটু ছোট হয়ে গেছে। ওই যদি না থাকতো বা ওইটার কথা যদি বাদ দিই, তাহলে আলটিমেটলি বলতে হয় এই ওয়াচটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং প্রিমিয়াম লুকিং স্মার্ট ওয়াচ, এবং এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এটা যে নেগেটিভ সাইডগুলো আছে সেটা আমি বলে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আর পজিটিভ দিকগুলো তো আপনারা দেখলেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এটা ক্রয় করবেন কি ক্রয় করবেন না। যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে শপটা আছে সেখানে চলে আসতে পারেন। ইচ্ছা করলে টেকডেন ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, অথবা তাদের ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই থাকি তাহলে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।